আচ্ছা এবার আসি বি নাম্বারটাতে। তো কি আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইট ইকুয়াল জিরো, যে সমীকরণটা এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং আর কি, এক্সপোনেনশিয়াল মানে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সাইন টু দি পাওয়ার সিক্স এক্স, এরকম চলে যায় কোন পর্যন্ত, ইনফাইনাইট নাকি, ইন্টু লন টু আছে। এটা দ্বারা সিদ্ধ হইলে কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স এর মান কত নির্ণয় করো। তো বইতে একটা লাইন হচ্ছে বাদ গেছে, এই লিমিটটা এক্স এর হবে পাই বাই টু পর্যন্ত, শূন্য থেকে পাই বাই টু এর মধ্যে বের করতে হবে মানটা। তো উদ্ভাসী হচ্ছে প্রশ্ন ব্যাংকে দেখতে পারো, উদ্ভাসী প্রশ্ন ব্যাংক ওটাখানে মানে ভালো করে দেওয়া আছে আর কি প্রশ্নটা। তো ওটা যাই হোক, এটা সলভ করা যাক। আচ্ছা সবার আগে একটা জিনিস বুঝি, যে এই যে এক্সপোনেনশিয়াল সামথিং বা ই টু দি পাওয়ার সামথিং দ্বারা যে সিদ্ধ, এটা মানে কি বোঝো? এটা মানে খুবই সিম্পল, এই মানটা এই সমীকরণে এক্স এর জায়গা বসাই দিলে সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তার মানে আমার প্রথম কাজটা কি, এই এক্সপোনেনশিয়ালের যে মানটা সেটা বের করব, সিম্পলিফাই করব, করার পরে এই এক্স এর জায়গায় বসাই দিব, বসাই দিয়ে ওখান থেকে এক্স এর মানটা কত বের করব আমি, তারপরে এক্স এর মানটা এই প্রদত্ত রাশিতে বসাই দিয়ে উত্তরটা বের করব, ঠিক আছে? তাহলে দেখি ধীরে ধীরে করতে থাকি। প্রথমে এই যে মানটা আছে না এক্সপোনেনশিয়াল, এই মানটাকে বের করব। এটা লিখতেছি আমি, এক্সপোনেনশিয়াল, আবার তুলতেছি সাইন স্কোয়ার এক্স প্লাস, ম্যাথটা কিন্তু খুব একটা জটিল না, তবে প্রথমবার করতে দিলে দেখা যাবে কেউই পারবে না এরকম আর কি। এমন না যে কেউ পারবে না, হয়তো অনেকে পারবে। ইন্টু লন টু আছে, লন টু কিন্তু গুণ অবস্থায় আছে এখানে। এই মানটাকে আমি সিম্পলিফাই করতেছি, এক্সপোনেনশিয়াল এরকমই থাক। আচ্ছা ই টু দি পাওয়ার লিখি একবারে, ই টু দি পাওয়ার এইটা আর কি। আচ্ছা এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর সিক্স এরকম এইট তারপর টেন, এটা একটা কি অসীম গুণোত্তর ধারা না, অসীম গুণোত্তর ধারা, যেটার প্রথম পদ এ ইকুয়াল সাইন স্কোয়ার এক্স, এবং সাধারণ অনুপাত কিন্তু সাইন স্কোয়ার এক্স, দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করলাম, কিংবা তৃতীয়কে দ্বিতীয় পদে ভাগ করলাম, একই জিনিস। আর আরেকটা কথা, এটা আসলে অসীম গুণোত্তর ধারা কিনা, অসীম গুণোত্তর ধারার হওয়ার শর্তটা কি, আর এর মান অবশ্যই কি হইতে হবে, মডুলাস আর এর মান ওয়ানের থেকে ছোট হইতে হবে, এরকম না? তো এই যে সাইন স্কোয়ার এক্স যে আছে, এই সাইন স্কোয়ার এক্স এই মানটা কি সর্বদাই ওয়ানের থেকে ছোট না? আমার যে সাইন এক্স এর যে লিমিটটা, আমি একবার ভালো করে বুঝাই এই জিনিসটা, সাইন এক্স এর যে মানটা সেটা মডুলাস করলে সর্বদাই এটা ওয়ানের থেকে কম থাকে। আর আমি যদি এটার স্কোয়ার করি, আমি যদি এটার স্কোয়ার করি সাইন স্কোয়ার এক্স, এটা ওই ওয়ানের থেকে কমই থাকবে। দশমিক কোনো সংখ্যার বর্গ করে ওয়ানের থেকে বেশি আনা কোনোদিনও সম্ভব না, বরং কি হয়ে যায়, ছোট হয়ে যায়, বরং একের থেকে বেশি হবে না। সুতরাং এটা একটি কি অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি পাওয়া যায়, যেহেতু এখানে ইনফাইনাইট পর্যন্ত চলেছে। তাহলে অসীমতক সমষ্টির কি আসবে, এ বাই ওয়ান মাইনাস আর, এস ইনফাইনাইট সমান কি এ বাই ওয়ান মাইনাস আর। তাহলে লিখি ফেলি, এ বলতে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, আর বলতে কোনটা সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, ইন্টু কত আছে লন টু, এটার সাথে কি আছে লন টু গুণ অবস্থায় আছে। তাহলে এবার আসি কি করব, ই টু দি পাওয়ার উপরে কি আছে সাইন স্কোয়ার এক্স, নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কি কজ স্কোয়ার এক্স লেখা যাবে ইন্টু লন টু, ঠিক আছে। এবার আসি, আচ্ছা এটা লিখি না, বুয়েট কত সালে আইছিল এটা, 22-23-এ। আচ্ছা এখন ই টু দি পাওয়ার এই যে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স যে আছে, এটা কি ট্যান স্কোয়ার এক্স লেখা যাবে? তাহলে ট্যান স্কোয়ার এক্স ইন্টু কত লন টু। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে এই লন টু যেটা আছে না, এটা একটু সামনে আনি, ট্যান স্কোয়ারের সামনে নিয়ে আসি। তাহলে কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার লন টু ইন্টু ট্যান স্কোয়ার কত এক্স। এটাকে আরেকটু সুন্দর করে লিখি, ই টু দি পাওয়ার লন টু ইন্টু কত ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স। আচ্ছা এই যে এটা তো অবশ্যই লেখা যায় নাকি, পাওয়ার পাওয়ার ব্র্যাকেট অবস্থা থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়। এখন আসি, এই যে ই টু দি পাওয়ার লন সামথিং, ই টু দি পাওয়ার লন সামথিং এটা সমান কি হয়, এ থাকে, এটা কিন্তু লিমিটে অনেকবার বলছিলাম। তাহলে ই টু দি পাওয়ার লন টু সমান কি লিখতে পারবো, শুধুমাত্র দুই, শুধুমাত্র কত দুই, এই দুইয়ের উপরে আবার ট্যান স্কোয়ার এক্স পাওয়ার আকারে আছে, তাহলে ফাইনালি পাইলাম কি টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স। তার মানে আমার যে এক্সপোনেনশিয়াল যেটা দেওয়া ছিল ওইটা হিসাব টিসাব করে কি পাইলাম, টু স্কোয়ার টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স। এখন এই যে মানটা এটা দিয়ে প্রদত্ত যে সমীকরণটা ছিল, এই যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইট ইকুয়াল জিরো, এই যে সমীকরণটা আছে, এটা কি হবে, সিদ্ধ হবে, এই মানটা কি হবে, সিদ্ধ হবে। তার মানে আমি যদি এই সমীকরণে, এই সমীকরণে যদি কি করি, এক্স এর মানটা বসাই দিই কত টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স, এটা বসাই দিই এক্স এর জায়গায়, তাহলে এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে কি করে বসাই দিই, তাহলে এখন শর্ত মতে এক্স স্কোয়ার, তার মানে টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স, তার উপরে আবার কি আছে স্কোয়ার, মাইনাস নাইন ইন্টু টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস এইট ইকুয়াল কত জিরো। আমি এই যে লাইনটা পাইলাম, এটা টু ট্যান স্কোয়ার এক্স এর, এটা সরি টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স হইতো, টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স, এই যে লাইনটা পাইলাম, এই লাইনটা এটা কি টু টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স এর দ্বিঘাত সমীকরণ না?
টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স এর দ্বিঘাত সমীকরণ, এটা সলভ করলে টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স এর দুইটা মান আসবে। এক কাজ করবো, এখন উৎপাদকে বিশ্লেষণ করবো। এখানে কত, 1 × 8, তার মানে 8, 9কে ভাঙাইতে হবে, 1 এবং 8 দিয়ে ভাঙানো যায়। তাহলে মনে মনে টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স থেকে এক্স কল্পনা করবো। তো সুবিধার জন্য ধরে নিতে পারো এক্স, অথবা না ধরলে কোনো সমস্যা নেই। টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স, তার উপরে আবার কি আছে, স্কোয়ার। কি করবো, 8 এবং 1 দিয়ে কি ভাঙাবো, 8 এবং 1 দিয়ে ভাঙাইলে হ্যাঁ হবে, মাইনাস টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স, টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স মাইনাস 8 ইন্টু টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স প্লাস 8 ইকুয়াল কত, 0। তাহলে এখানে এবং এখান থেকে কি কমন যায়, টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স কমন যায়। কমন গেলে কি থাকবে, টু টু দি পাওয়ার, আচ্ছা এক্স ধরে করা ভালো ছিল মনে হয়, এই বারবার লিখতে ভালো লাগতেছে না। এখানে -1 থাকবে, আর এখানে -8টা কমন যাবে। কমন গেলে টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। এবার আসি, এবারে এই যে টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স মাইনাস 1 কি কমন না, এটা কমন গেলে কি থাকে, টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স মাইনাস 8 ইকুয়াল কত, 0। তাহলে এখন কি করব, হয় টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল 0, অথবা টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স মাইনাস 8 ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে 1টা বাম পাশে পার করে দেই, টু টু দি পাওয়ার, এই মানটা কিন্তু সম্ভব না, মানে সম্ভব না বলতে, আচ্ছা পরে বলতেছি আমি। আমার কি করতে হবে, ভিত্তিগুলো একই রকম করে বাদ দিতে হবে না। তাহলে টু টু দি পাওয়ার টেন স্কোয়ার এক্স ইকুয়াল 1 কে কি টু টু দি পাওয়ার 0 লেখা যাবে, অবশ্যই যাবে। তাহলে এখান থেকে টেন স্কোয়ার এক্স এর মানটা কি আসবে, 0 আসবে। অতএব টেন এক্স এর মানটা কত আসবে, 0। টেন এক্স এর মান কত, 0। তাহলে টেন এক্স ইকুয়াল যখন 0 হয়, তখন এক্স ইকুয়াল কি লিখতে পারি, এন পাই না। আমার কিন্তু লিমিটটা দেওয়া ছিল কত, 0 থেকে π/2 এর জন্য, ওই জন্য এই মানটা নেওয়া যাবে না। এখন এটা সলভ করে আসি, টু টেন, এটা আরেকবার বলতেছি আমি, ইকুয়াল 8, 8 কে কি টু টু দি পাওয়ার 3 লেখা যাবে। তাহলে এখান থেকে ভিত্তি একই রকম, ভিত্তিগুলো বাদ, পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যাবে, টেন স্কোয়ার এক্স ইকুয়াল 3। তাহলে এখান থেকে টেন এক্স এর মানটা কি আসবে, +-√3। টেন কত মান, +-√3, টেন +-π/3 এর মান +-√3। এখান থেকে এক্স ইকুয়াল কি আসবে, এন পাই +-π/3। এবার আসি, আমার হচ্ছে সীমাটা কি ছিল, সীমাটা 0 থেকে π/2 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত। তাহলে এই সীমার মধ্যে আমার যদি মানগুলো বের করতে হয়, তাহলে কোন থেকে আসবো আমি, এই জায়গা থেকে না। এখান থেকে তো এই সীমার মধ্যে কিছুই নাই, শূন্যও নাই, এন এর মান 1 বসালে পাইও নাই, সেজন্য এই মানটা আমি নিব না, নিব কোনটা, এইটা। তাহলে প্রদত্ত সীমার মধ্যে এই যে 0 থেকে এক্স π/2 পর্যন্ত, এই ব্যবধিতে এক্স ইকুয়াল একটাই মান আছে, কত, π/3 আছে, আর কোনো মানই নাই, মানে এন এর মান 0 বসালে আর কি। আর এখন এই π/3 কি করবো, প্রদত্ত রাশিতে বসাই দেবো। প্রদত্ত রাশি কি ছিল দেখি, এই যে cos x বাই sin x প্লাস cos x, এইটা। তাহলে অতএব প্রদত্ত রাশি cos x বাই sin x বাই cos x, sin x প্লাস cos x। তাহলে মানটা বসাই দিই, উপরে হচ্ছে cos π/3, নিচে কত, sin π/3 প্লাস cos π/3। তো cos π/3 এর মান কত, cos 60 না, তাহলে হাফ। sin 60 এর মান কত, √3/2 প্লাস cos 60 এর মান কত, হাফ। লসাগু করলে উপর থেকে নিচ থেকে দুইটা বাদ, মানে হর একই রকম, তো তাহলে 1/√3 + 1 থাকবে। তো উত্তর এইটুক রাখলেই হবে, অথবা অনুবন্ধী দিয়ে প্রকাশ করলে হবে। অনুবন্ধী দিয়ে প্রকাশ করা বলতে উপরে নিচে √3 - 1, √3 - 1 দিয়ে গুণ করে দেওয়া আর কি। তাহলে উপরে থাকবে হচ্ছে √3 - 1, নিচে থাকবে √3 - 1, √3 + 1, গুণ করলে 3 - 1, মানে a² - b², তাহলে 2 থাকে। এটাই হচ্ছে কি নির্ণেয় অ্যান্সার। তো বিপরীত ত্রিকোণমিতি হচ্ছে এই পর্যন্তই, মোটামুটি পুরো চ্যাপ্টার শেষ।